তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। এটা সুস্মিতা ব্লগ থেকে বলছি। এটা হচ্ছে মানে ষষ্ঠী পুজোর ভিডিও। যাই হোক, আমি বিকেল 4টার দিকে কি করলাম, এত পুজো টুজো করার পরে আমার মেয়ে বায়না ধরেছে সিঙ্গারা খাবে। যাই হোক, আগের থেকে পরিকল্পনা নিয়েছি। কত সুন্দর করে আমি আগে গুটি করে রেখেছি, ময়দাগুলো মেখে নিয়েছি। ময়দাগুলো মেখে নিয়ে সুন্দর করে গুটি করে নিয়ে বেলনা দিয়ে সুন্দর করে ডলতেছি চাটকির মধ্যে, বেলনা চাট। যাই হোক, এইসব করতে করতে আমার রাত্রি হয়ে গেল, মানে সন্ধ্যা একদম লেগে গেছে, অন্ধকার অন্ধকার ভাব। সুন্দর করে লম্বা লম্বা করে নিয়ে চাকু দিয়ে কেটে রেখেছি, আর ওখানে একবারে রেখে দিব সুন্দর করে, মানে কয়েকটা এরকম করে করে নিয়ে তারপরে আস্তে আস্তে। আর মেয়েকে বলছি, তোর যে বায়না রে, তোর কি আজকে খেতে হবে, এগুলা করতেছি। আর বলছি, আর খুব তাড়াতাড়ি মানে করতেছি, মানে সন্ধ্যা লেগে গেছে না, খুব তাড়াতাড়ি সেই স্পিডে করতেছি, কারণ সন্ধ্যা লেগে গেছে, বাতি দিতে হবে, মানে এসবও করতে হবে, আবার বাতিও দিতে হবে। আর মেয়ের তো চোখ মুখের কী অবস্থা, কত সুন্দর করে এক জায়গায় রেখে দিলাম, রেখে দিয়ে কত সুন্দর করে সিঙ্গারা মোড়াচ্ছি। আগে তো আলু টালু সবজি আমি ওগুলো আর কি দেখাইনি, আলু সবজি মটর, ওখানে বাদাম দেওয়া আছে। আর সুন্দর করে আমি কিন্তু পারি, সুন্দর করে মোড়াতেও পারি সিঙ্গারা, মানে সাইজটা করতে পারি, মোটামুটি করতে পারি, খেতেও পারি আর কি। আমার মেয়েও সঙ্গে দেখছো, আমার মেয়ে আমার দেখা দেখে আমার মেয়েও শিখে ফেলালো এত তাড়াতাড়ি। মেয়ে খাবে না বলে সেই জন্য তাড়াতাড়ি কত সুন্দর করে থালায় রেখেছি একটা একটা করে। আর মাথাটা এইভাবে মানে মুড়ে দিচ্ছি যেন খুলে না যায়, ভেতরে যেন তেলও না ঢোকে। ভেতরে তেল ঢুকলে নষ্ট হয়ে যাবে, তখন সিঙ্গারাটা একদম খারাপ হয়ে যাবে, সব আলু টালুগুলো বের হয়ে যাবে। সেই জন্য এগুলো সুন্দর করে মোড়াতে হয়। সুন্দর করে মুড়ে মুড়ে মানে একটা থালায় রেখে দিতেছি। কয়েকটা আমার মোটামুটি হয়ে গেল। কতক্ষণ লাগে একটা কাজ ধরলে, তো আর মেয়েও তো করতেছে, আর আমি অনেক কিছু ওকে বলছি, আর সিঙ্গারা তৈরি করতেছি। আজকে একটা ষষ্ঠী পূজার দিন, সকাল টাইমটা কী অবস্থা গেল, আর তোর কি সিঙ্গারা খাওয়া লাগে? আর মা অল্প কয়েকটা খাবো। অল্প কয়েকটা খেতে গিয়ে তো দুই একজন লোক আছেই বাড়িতে, আমরা 4-5 জন ফ্যামিলি এরকম করে বলছি, আর সিঙ্গারা মানে করতেছি। রাগ তো কি, রাগের এখানে কিচ্ছু নেই আমার, মানে ওর সিঙ্গারা খাবে আমার, কিন্তু কেউ যদি খেতে চায় কোনো জিনিস আমি কিন্তু সেটা খাওয়াবো। মোটামুটি কয়েকটা হয়ে গেল, কত সুন্দর সিঙ্গারাটা। একটা একটা আমার মেয়েও আর কি দেখছে আমার মেয়ে কীরকম করে আমি সিঙ্গারাটা তৈরি করবো। এদিকে আমার মেয়ে কী করছে, শশা কেটে দিচ্ছে, স্যালাড খাবে না, মানে শশা দিয়ে। আবার আরও কী যে নিয়ে এসেছে আমার মেয়ে, ওটা কী যেন বলে, সস বলে, সজও নিয়ে এসেছে কিন্তু। যাই হোক, সসটা পরে দেখাবো। আর সবজিটা, এই যে আলুটা, সবজির মধ্যে আলু টালু সব কিছু কিন্তু দেওয়া আছে। আর কত সুন্দর এই যে একসঙ্গে রেখে দিয়েছি। এখন একটা একটা করে আমি কি করব, এগুলা কড়াইয়ের মধ্যে দেব কিন্তু। তাই মেয়েকে আমি এসব বলছি। আর মেয়েও আমার দেখাচ্ছে হাত দিয়ে যে, মা এইভাবে এভাবে করতে হয়। আমি হ্যাঁ। আর মেয়ের সঙ্গে গল্প করতেছে, আর আমরা তো দুইজনেই। তাই সুন্দর করে থালায় নিয়ে, এখন গ্যাস তো শেষ হয়ে গেছে, মেয়েকে বলছি, মা গ্যাস শেষ হয়ে গেছে, এগুলা এখন কি করব, সন্ধ্যাও তো হয়ে গেছে, বাতিও দিতে হবে। কী করলাম, লাকড়ি দিয়ে খড়ির মধ্যে একটা বড় কড়াই, রান্নার কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিছি। কত সুন্দর সিঙ্গারাগুলো দিচ্ছি, কাঁচা সিঙ্গারাগুলো দিচ্ছি, কিন্তু কাঁচা সিঙ্গারাগুলো দিচ্ছে আস্তে আস্তে লাল কালার হবে, তখন আমি নামিয়ে ফেলাবো। তাই মেয়েকে এগুলো বলতেছি, সুন্দর করে লাল হয়ে গেল, মোটামুটি লাল হয়ে গেছে, এখন হয়েছে নামাচ্ছি সুন্দর করে। 3টা 4টা 5টা যা মানে নেটের মধ্যে উঠে, কত সুন্দর দেখতে। আর আমার মেয়ে এদিকে রেডি করা শেষ, বললাম না শশা কেটেছে, আর শশা দিয়ে মানে ওটাই আর কি সিঙ্গারার স্যালাড। আর এটা কী জন্য বলে, আমার এটা খেয়ালই থাকে না, মানে সব সময় খাই না তো। তবে বন্ধুরা, আমার হয়তো, ও মা এদিকে কী করছি, এইদিকে আবার পুরি তরি হয়ে গেছে, পুরি খাবে। কী অবস্থা এই ইসের করার পরে, মানে পুজো করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাহলে কতটা আমার চাপ, এই চাপের মধ্যে এসব। আর এগুলার মানে সব কিছু আমি ঢেকে ঢেকে রেখে দিয়েছি।